আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ধান খেতে ধান বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ধান মোটামুটি প্রায় পুরো জমিতেই ধান বেরিয়ে পালা, প্রায় অর্ধাঅর্ধি ধান বেরিয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পুরো জমিটাতে এই যে এই পাশ দিয়ে ওই পাশ দিয়েও বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আলহামদুলিল্লাহ ভালোই ধান হয়েছে। এই দেখতে পাচ্ছেন শীষটা কত বড় হয়েছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধান এটা একটু আগে বেরিয়ে যাওয়াতে এটা বাতি হয়ে গেছে। এই যে পেকেও একটু হলদে হলদে ভাব হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পুরো জমিটাতেই ধান বেরিয়ে গেছে। এটা হলো ছক্কা, আর এই যে এই পাশে আছে 14, এইটা হলো রাস্তার পাশের। এই যে এখান দিয়ে 14 অর্ধেকটাতে, এই যে এখান দিয়ে একটা গ্যাপ আছে, দূরে 14 লাগানো আছে। এই দেখতে পাচ্ছেন পুরো জমিতে ধান বেরিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর 15 দিনের ভিতরে সব ধান বেরিয়ে একদম বাতি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে 14 ধান, 14 বা গাজী আমরা যেটা বলেই চিনি, এটা মোটা হুঙ্গাওয়ালা ধান। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও ধান বেরিয়ে গেছে। এই যে পুরো জমিটাতে ধান বেরিয়ে গেছে। আর এই পাশে জমিটা অন্য আরেকজনের, এইটাতেও ধান মোটামুটি প্রায় ভালো বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে আবার এখনও ধান বের হয় নাই, কিন্তু থোর হয়েছে। 15 দিনের মধ্যে ইনশাল্লাহ পুরো জমিটাতেই ধান বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখন খালি পুরো পাথারে ধান বাড়ানোর পালা। এই যে এই সাইড দিয়ে এখন, এই যে এই পাশ দিয়েও এখনও বাইরে হয়নি, কিন্তু এই যে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে ধান বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ধান বেরোলে জমিটা কি সুন্দর দেখা যায়। এটা ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ধান বেরোলে পুরো জমি একরকম থাকে, অনেক সুন্দর দেখা যায়। এই দেখতে পাচ্ছেন পুরো জমিতে। আর এই যে এই জমিটাতে ধুন্দুল লাগিয়েছিলাম, আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন ধুন্দুলের চারা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আগাছাও আছে, আগাছাও পরিষ্কার করে দিতে হবে। এই যে এটাতে চারাই উঠে নাই, অঙ্কুরোদ্গমন করে লাগিয়েছিলাম, তারপরও চারা ওঠে নাই। এই দেখতে পাচ্ছেন এটাতে হয়েছে। এই যে আগাছাগুলা নেড়িয়ে দিতে হবে বা পরিষ্কার করে দিতে হবে। এই যে এই দিক দিয়ে একটা গাছ বড় হয়ে গেছে মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন পুরো জমিতেই ধুন্দুল লাগানো আছে, এটাতে টাল দেওয়া হবে। দেখতে পাচ্ছেন প্রথম যে বিচিগুলা লাগাইছিলাম ওগুলাতে সবগুলাতে চারা ওঠে নাই, তারপরে আবার বিচি লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই দুইটা পরে লাগানোর বিচি এতটুকু হয়েছে, আর আগে লাগানোরগুলা এই যে এরকম হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখানেও এই যে এইটি আগে লাগানো ছিল, এই জন্য বড় হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এরকম। আর কিছুদিন পরেই টাল দেওয়া শুরু করব, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এই যে আবার এই দিক দিয়া জমিটা একটু খোঁজ, ওই দিক দিয়া একটু টান, এই দিক দিয়ে খোঁজ, এই দিক দিয়ে পানি জমে গেছে, তাই খাইগুলো একটু উঁচু করে দিতে হয়েছে। মাটি এনে, উপর থেকে মাটি এনে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন গর্ত ওখান থেকে মাটি এনে এখান দিয়ে একটু খাই উঁচা করে দিয়েছি, নয়তো পানিতে চারাটা ধুন্দুল চারা মরে যাবে। এই দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা পানি, এই দেখতে পাচ্ছেন পানির মধ্যে দেখা যাচ্ছে প্রায় 3 থেকে 4 ইঞ্চি পানির মতো আছে। এর জন্যই একটু খাইগুলো উঁচা করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।